নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন। অতএব ইমানদার যুবক দ্বীনের জন্য, মাহাদির জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য কয়জন লাগবে এই ফয়সালা কার হাতে? কারে নেবে এই ফয়সালা কার হাতে? অতএব চরিত্রহীন যুবক, লম্পট যুবক, নারী, অশ্লীল ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে তোমরা যারা আছো মনে করো না তোমার মতো অপদার্থের জন্য ইসলাম আটকায় যাবে। তোমার মতো আকামলা ছাড়াও ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবে। কিন্তু একদিন চোখ বন্ধ হইলে দেখবা কবরে গেলে ফেরেশতা তোমার মতো নাফরমানকে লাথি দিয়া কবরে পাঠাইবে জাহান্নামে। সেদিন বুঝবা এই মৌলবীদের কথা কতটা দরকার ছিল। সেদিন বুঝবা এটুকু নামাজ পড়তে পারতা, সেদিন বুঝবা আল্লাহরে ডাকতে পারতা ইচ্ছা করে, শরীর স্বাস্থ্য সবই ছিল, কিন্তু নাফরমানি করবে। অতএব রাত গভীরে আমি বললাম সমস্ত কিশোর যুবক ভাই, দয়া করে নষ্ট হইও না। এই পৃথিবী তোমারে মনে রাখবেন, কেউ তোমার জন্য বসে নাই রে আব্বা। তুমি অ্যাক্সিডেন্ট করে দেখো, পিছনের গাড়ি থামে না, ছাড়ি দিয়ে যায় না। কত সিএনজি প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় না, কত গাড়ি, কত মানুষের লাশ পড়ে থাকে, কত মানুষ আহত হয়ে পড়ে থাকে। হয়তো 5 মিনিট জ্যাম বাজে, 10 মিনিট জ্যাম বাজে, এরপরে আস্তে আস্তে ছাড়ি দিয়া সবাই চলে যায়। স্বার্থপর এই দুনিয়া, কেউ থামে না। ধোকা ধোকা। এই বন্ধু নামের যেসব শয়তান তোমার লগে এখন আড্ডা দেয়, নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, তোমারে ফুর্তি করে, এই হাইওয়ান তোমার বিপদে থাকবে না। তুমি পাওটা ভাঙ্গা দেখো, আর ওরে ক বন্ধু তোর ফাড়ও তুই ভাঙ, সে জীবনও না, বলবে ভালো থাকিস, আচ্ছা যায়। এই জন্য চরিত্রহীনের খপ্পরে পড়ো। আমি বললাম চরিত্রহীনের খপ্পরে পড়ো, নিজের চালাক মনে করো। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাতি আন ইয়াসবিকুনা, আল্লাহ বলে বান্দা ভেবো না গুনাহ করে আমারে ডিঙ্গায় লাইবা। আল্লাহ নিষেধ করছে, বান্দা পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি সব তুমি ফাঁকি দিবা, এই পৃথিবীর সব, আমারে ফাঁকি দিবা কেন? আমাকে ডিঙ্গাইবা কেন? অতএব বাপ, অনেক রাত হয়ে গেল। আমি সবার কাছে অনুরোধ করি, প্রিয় কিশোর, প্রিয় নৌজওয়ান, চোখের হেফাজত করো। নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না বাপ, উলঙ্গ ছবি দেখো না, মোবাইলের আসক্ত হয়েও না, নিজের হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ কষ্ট করে হলেও জামাতের সাথে পড়ো। দেখবা ফজরের মুসল্লি যারা, আমি বলে গেলাম মাহাদির সৈনিক তারা।